সব সময় এখানে ট্যালেন্ট পাওয়া যায়, নাম বেশি নিতে চাই না। তরুণ একজন পেসার আছে রানা, ক্যারিবিয়ানে দেখেছি তাকে কয়েক সপ্তাহ আগে। ভালো গাইডলাইন কোচিং পেলে সে অনেকদিন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করতে পারবে, ফলে তার দিকে তাকিয়ে আছি আমি। প্রথম কথা হচ্ছে তার বলে গতি আছে। আমার অভিজ্ঞতা বলে যাদের বলে গতি থাকে তাদের সবাই অনেক সাবধানে খেলে। সে এখনো শিখছে, মাত্র ক্যারিয়ার শুরু করলো। আমি বিশ্বাস করি সে অনেকদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করে যাবে। গ্রেট পেসার হতে হলে কিছু উপাদান থাকতে হবে, 2 মিনিটে এসব ব্যাখ্যা করা যাবে না। তার সাথে দেখা হলে আমি বলবো সবকিছু। ভবিষ্যতের জন্য দারুণ সম্পদ। I will make it my business to go and have a word with him, give him some pointers, but he's one for the future. PSL অবশ্যই। আমি কিছুটা চিন্তিত তার বেশি খেলা নিয়ে। তরুণ সে, এখনো উন্নতি করছে। তাকে এত দ্রুত অতিরিক্ত ম্যাচ খেলানো উচিত নয়, কারণ তার শরীর এখনো উন্নতি করছে। আপনি চাইবেন না ভালোভাবে শুরু করার আগেই সে ফুরিয়ে যাক, ফলে ভালোভাবে ম্যানেজ করতে হবে তাকে। Because his body's still developing, and you don't want him to be burned out before he even gets started. So you have to manage him properly as a young man. আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব দলের সমান সুযোগ থাকবে, কারণ এটা ক্রিকেট খেলা। কে র্যাঙ্কিংয়ে প্রথম, কে লাস্টে, এগুলো ম্যাটার করে না। সবাইকে শূন্য থেকে শুরু করতে হবে। নির্দিষ্ট দিনে ভালো খেললে জেতা যাবে। সবারই সমান সুযোগ রয়েছে। Who plays well on the day or plays better on the day could win. So every single team that participating have an equal opportunity to go all the way. সেরা 4 বা সেমিফাইনাল না, এমন প্রেডিকশন আমি করতে চাই না। আমি জানি লিটন দাস দলে জায়গা পায়নি। দারুণ একটা ইনিংস খেলেছে সে। বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কিনা, কারণ সে দারুণ ফর্মে আছে, ক্লাস প্লেয়ার। আমি কিছুটা অবাক হয়েছি এটা দেখে, তবে নির্বাচকরা তাদের কাজ করছে। দারুণ একটা ইনিংস খেলেছে সে, ক্লাস প্লেয়ার। শুরুর দিকে রান পায়নি সে, হয়তোবা এটি কারণ হতে পারে। সে কিছুটা সংগ্রাম করেছে। নির্বাচকরা সব সময় পারফরমেন্সে নজর রাখবেন। যদি কেউ যথেষ্ট ভালো হয়ে থাকে, সামর্থ্য থাকে, তখন ফর্মে না থাকলেও নিতে চাইবেন অনেক সময়। তবে আমি তো আর নির্বাচক নই, সব সময় ফর্মের কথা আর পরিসংখ্যান দেখার বিপক্ষে আমি। একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি। Sometimes as selectors, you can't just look at performances all the time. You have to know what a player is capable of doing, and sometimes even if he's struggling, you probably need to say, you know what, he's good enough, let's take him and hope he comes good. So you can't always look at performance and say, well, he's struggling, he's not in form, leave him out. But I'm not a selector. But as a former cricketer, that's how I look at things. Sometimes you can't always look at the stats. তৃতীয় বছর কাটাচ্ছি বিপিএলে। আমি এখানে উপভোগ করেছি। প্রতি বছর যখন এসেছি মনে হয়েছে ক্রিকেটটা আরো উন্নতি হয়েছে। এটাই অনেক গুরুত্বপূর্ণ, সুন্দর সময়। বিপিএল প্রোডাকশন, হ্যাঁ যেটা বললাম, তৃতীয় বছর এখানে। প্রতিবারই দেখেছি বেটার হচ্ছে। এইবার সবচেয়ে এক্সাইটিং লাগছে। দারুণ খেলা হচ্ছে, এক্সাইটিং ক্রিকেট। পিচ আরেকটু ভালো হওয়ার দরকার পেসের জন্য। একজন পেসার হিসেবে বলছি, সব মিলিয়ে বেশ ভালো খেলা হচ্ছে। I'm going to side with the fast bowlers. I think the pitches need to be a little better for fast bowling to give fast bowlers a chance. But generally, it's been some good cricket.